এত সুন্দর গোলাপের কাছে যেতে আর গোলাপ কিনতে রোজ ডে লাগে না। গোলাপের সিজনে প্রতিদিনই তোমরা বানিয়ে ফেলতে পারো রোজ ডে। আসলে মনের মধ্যে ভালোবাসা, ফুলের প্রতি ভালোবাসা আর প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য বিশেষ দিনের কোনোই প্রয়োজন নেই। এখন হচ্ছে গোলাপের পারফেক্ট একটি সিজন, যার জন্য চলে আসলাম আমরা কোথায় বলো তো? নিশ্চয়ই গোলাপ গ্রামে। গোলাপের বেস্ট টাইম এবং গোলাপ নেওয়ার জন্য, গোলাপের কাছাকাছি যেয়ে সেটা সৌন্দর্য উপভোগ করার জন্য গোলাপ গ্রামই হচ্ছে সবচাইতে পারফেক্ট একটি জায়গা। কি বলো বন্ধুরা? আর গোলাপ গ্রামে ঢুকতেই ফার্স্টেই এক ঝুড়ি এত সুন্দর গোলাপ দেখে আর মিস করিনি। তোমাদের ভাইয়া নিয়ে নিল প্রায় 100 ফুল, মানে 50টা করে দুটো তোড়া। আর এখানে মোটামুটি ভালোই রিজনেবলে পেয়েছি, যেটা কিনা এই তো ভ্যালেন্টাইন ডে আসতে আসতে একটা ফুলের দামই তোমাদের হয়ে যায় 60, 70, 80 টাকা। আর তোড়া বানালে তো অনেক দাম পড়ে যায়। তারপরও এখন তো সামনে কিন্তু ফাল্গুন চলে আসছে, তারপর ভ্যালেন্টাইন ডে 13-14 তারিখ নিশ্চয়ই কিভাবে সেলিব্রেট করবে, কোথায় যাবে। আর সব মেয়েরাই কিন্তু শাড়ির সাথে ফুলের অনেক চাহিদা এই ফেব্রুয়ারি মাসে। কি বলো বন্ধুরা, বলো তো? তার জন্যই তোমাদের জন্য এই ছোট্ট ব্লগটি করে দেখিয়ে দিলাম যে আমিও কিন্তু আজকে 8 তারিখ চলে এসেছিলাম গোলাপ গ্রামে। এবং তোমরা যারা আসার প্ল্যান করছো এবং সামনে কোথায় যাবে বা 21 ফেব্রুয়ারি আসছে, তাদের জন্য কিন্তু এখনই বেস্ট টাইম গোলাপ গ্রামে আসার। আর কিছুদিন পর কিন্তু এত বড় বড় এত সুন্দর গোলাপ আর পাবে না। সো চটজলদি কিন্তু চলে আসতে পারো তোমরা এই সুন্দর গোলাপ গ্রামটিতে, একদম গোলাপের সৌন্দর্য উপভোগ করতে এবং কেনার জন্য বেস্ট টাইম। তো এখানে ঢুকতেই দেখলাম তাকওয়া কমপ্লেক্স মসজিদের পক্ষ থেকে একটি বড় বাগান করা, যেটাতে কিনা তারা নাকি গোলাপই কাটে না 15 দিন যাবত, যার জন্য সবচেয়ে বড় গোলাপগুলো কিন্তু এই চাচার এই বাগানে পেয়ে যাবে। এখানে এসে তো অবাক হয়ে গিয়েছি যে গত বছর এসেও এত বড় এত সুন্দর গোলাপ বাগান আমি দেখিনি। এবং উনি কনফিডেন্টলি বলছিল সারা ইউটিউব জুড়ে নাকি উনি এখন ভাইরাল। সো তোমরা গোলাপ গ্রামে ঢুকতেই একদম ভিতরেও ঢুকতে হবে না, একদম বাহিরের দিকেই বাম দিকে পেয়ে যাবে এত বড় গোলাপ গ্রামটি, গোলাপ বাগানটি, যেটাতে ঢুকতে তোমাদের পার পার্সন 100 টাকা টিকিট খরচ করতে হবে। কারণ অন্যান্য বাগানগুলোতে 50 টাকা করে। আমরাও ফার্স্টে বার্গেনিং করছিলাম, বাট উনি তো কনফিডেন্ট যে এত বড় গোলাপ আর কোনো বাগানে পেলে আবার ঘুরে আইসে। তো হচ্ছে আমরা আর কোথাওই পাইনি। সো 100 টাকা 200 টাকা খরচ করতে একদমই কৃপণতা করিনি। ঢুকে গেলাম এই বাগানটিতে শুধুমাত্র গোলাপগুলো দেখতে, একটু ধরে দেখার জন্য যে এত বড় গোলাপ আমি আমার চোখের সামনে আসলেই কখনো দেখিনি। আর ঢুকে তো অনেক ভিডিও করছিলাম ছবি তোলার জন্য, যেহেতু খরচ করে ঢোকা। সো একদম কিন্তু 100 টাকা উসুল করেই যাবো এবার। কি বলো বন্ধুরা? আর এখানে এসে কিন্তু দেখলাম এই বাগানটিতেই সবাই ঘুরে ফিরে ঢুকছিল এবং বাগানটি এত সুন্দর করে করা। এখানে কাঁঠাল গাছগুলো, এখানে আছে বাগান বিলাস, একটু একটু সরিষা ফুল ধরেছে, ভিতরে ভিতরে আবার গাঁদা ফুলও তারা চাষ করছে। আর মানে সব মিলিয়ে বাগানটি ছিল একটি ওয়ার্থির জায়গা এবং এখানে সব মেয়েরাই কিন্তু খুব এনজয় করছিল। তোমাদের ভাইয়াকে নিয়ে এখানে ঢুকে বেশ এনজয় করছিলাম আমরা দুজন। আর হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিডিও, ফটোগ্রাফি সব কিছু করতে পারবে। এবং এখানে যারা ডিএসএলআর দিয়ে ছবি তুলতে চাও, সেখানে মানে একজন ডিএসএলআর নিয়ে দাঁড়িয়েছিল যে ওখানে তোমরা টাকা দিয়ে ডিএসএলআরের ছবি ফটোগ্রাফি করতে পারবে। সো নো টেনশন। আর মোবাইল থাকলে তো কথাই নেই, নিজের মতো নিজের মোবাইল দিয়ে তো অবশ্যই অনেক ভিডিও ছবি তুলতেই পারবে। তো তোমাদেরকে এটাই আমি একটু জানিয়ে দিলাম যে তোমরা গোলাপ গ্রামে আসলেই তাকওয়া মসজিদ কমপ্লেক্সের এই বাগানটিতে আসতে পারো। একদম পারফেক্ট এই টাইমটিতে। দেখতে পাচ্ছ যে কি সুন্দর সুন্দর গোলাপ এখানে দেখো নেট করে রেখেছে, এগুলাও এইভাবে তারা সেল করে। যাই হোক, তো তোমাদের কাছে এই ফুল বাগানের ব্লগটি আমার কেমন লাগলো জানাবে এবং আমার চ্যানেল পুষ্পিতা লাইফ হ্যাক্স এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। এবং ট্রেন্ডি অনেক নাইস ব্লগ কিন্তু তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল এবং ফেসবুক পেজে। এবং অবশ্যই কিন্তু আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং আমাকে যারাই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আসবে তাদের প্রত্যেকের পেজে আমি ভিজিট করে আসবো। আর এই তো আজকের মতো আল্লাহ হাফেজ।